আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। সপ্তম অধ্যায় অসীম ধারা। এই অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করছি। তারই আলোকে আমরা এখন এই প্রশ্নটা সমাধান করব। এখানে বলা হলো মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। মূলদীয় ভগ্নাংশ বলতে মূলত এমন ভগ্নাংশ যেখানে লব থাকবে, হর থাকবে। লব থাকবে ও হর থাকবে। এখানে যে দশমিকে ভগ্নাংশগুলো দেওয়া আছে, দশমিক ভগ্নাংশ, এই ভগ্নাংশগুলোকে লব বাই হর আকারে প্রকাশ করতে হবে। তো এখানের মধ্যে যেই দশমিক ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সব ব্যতিক্রম ধর্মী ভগ্নাংশ। কেমন? সেটা হচ্ছে এখানে পৌনপুনিকের চিহ্ন দেওয়া আছে। এই যে 2.05 পৌনপুনিক, 5-এর উপরে পৌনপুনিকের চিহ্ন, যেই অঙ্কের উপরে, এরা তো প্রত্যেকে আলাদা আলাদাভাবে অঙ্ক, এই যে এই 2 এটা অঙ্ক, 0 এটা অঙ্ক, 5 এটা অঙ্ক, তাই না? পুরাটা সংখ্যা, কিন্তু এরা প্রত্যেকে আলাদাভাবে অঙ্ক। তো যেই অঙ্কের উপরে পৌনপুনিক চিহ্ন থাকে সেই অঙ্কটা বারে 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 সেটা লেখা হয় এবং এটা থামে না, এটার পুনরাবৃত্তি ঘটতেই থাকে। এটার পুনরাবৃত্তি ঘটতেই থাকে, এটা শেষ হয় না, চলতেই থাকে চলতেই থাকে। তো 2.05, আমি যদি এটাকে বিস্তারিতভাবে ভেঙে লিখি তাহলে আমি কী লিখব? 2.0555555 চলবে 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 চলবে। এরপরটা দেখেন 2.31, এখানে কার কার উপরে পৌনপুনিক? 1-এর উপরেও পৌনপুনিক, 3-এর উপরেও পৌনপুনিক, বলে এই 31 এটা বারে বারে পুনরাবৃত্তি ঘটবে। 2.31313131 ডট 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 চলবে চলবে। 3.042424242 চলবে। পৌনপুনিক যার উপরে থাকে তার পুনরাবৃত্তি ঘটতে থাকে। তো এখানে তো প্রথমে লেখা আছে 2.05 পৌনপুনিক। তো এটিকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করতে হবে। তো 2.05 মানে কি? এই যে 5 পৌনপুনিক মানে কি? 2.05555 ডট 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 চলতে থাকবে। আচ্ছা, ঠিক আছে। তো আমি যদি এই সংখ্যাটা একটু ভেঙে লিখি, দশমিকের আগের সংখ্যাটা আলাদা করে লিখলাম আর 0 দিয়ে বাকিটাকে আর কি আলাদা করে লিখলাম। 2 প্লাস 0.0555 ডট ডট ডট। এই অঙ্কটা আমরা মূলত আমাদের সপ্তম অধ্যায় অসীম ধারাতে যেই সিস্টেমে করা হয়েছে, মানে একদম বিস্তারিতভাবে ভেঙে আমরা একটা ধারা বানাবো, আমরা একটা ধারাতে রূপান্তরিত করব। ধারাতে রূপান্তরিত করার পরে সূত্র অ্যাপ্লাই করব, তখন এটা লব বাই হর আকারে প্রকাশ হয়ে যাবে। তাহলে এই জন্যই আমরা মূলত এটাকে ভেঙে লিখতেছি। দশমিকের আগের সংখ্যাটাকে আলাদা লিখতেছি, বাকি অংশটাকে আলাদা লিখতেছি। 2 প্লাস 0.05555 ডট 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 ডট। আপনি যদি 2 আর এই সংখ্যাটা যোগ করেন তাহলে কিন্তু এইটাই আপনি ফেরত পাবেন, কোনো সমস্যা নাই। অঙ্কের মান পাল্টাচ্ছে না, কিন্তু চেহারা পাল্টাচ্ছে। কারণ আমি আস্তে আস্তে এটাকে সূত্রে রূপান্তর করার চেষ্টা করব, এটা ধারাতে রূপান্তর করার চেষ্টা করব, যাতে করে আমি সূত্র প্রয়োগ করতে পারি। আচ্ছা, এই যে 0.0555 ডট ডট ডট, এটিকে আমরা এখন ভেঙে ভেঙে লিখব। সেটা হচ্ছে পৌনপুনিকটা কার উপরে ছিল? 5-এর উপরে। তাহলে দশমিকের পরে আমি ওই প্রথম 5 পর্যন্ত একবার যাব, 0.05। আচ্ছা, এরপরে আমি দ্বিতীয় 5-এর কাছে যাব, তবে দ্বিতীয় 5টা লেখার আগে বাকি সবাইকে শূন্য দিয়ে লিখব, 0.00। এইবার 5 বসবে। এবার আমি তৃতীয় 5-এর কাছে যাব, তবে তৃতীয় 5 লেখার আগে বাকি সবাইকে শূন্য দিয়ে লিখব, 0.000। এরপর আমি লিখব 5 প্লাস ডট 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 ডট। ওকে, ফাইন। এই মুহূর্তে ব্র্যাকেটের ভিতরের যেই অংশটা, ব্র্যাকেটের ভিতরের যেই অংশটা কিন্তু একটা ধারাতে রূপান্তরিত হয়ে, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা ধারা, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা একটা ধারাতে রূপান্তর হয়ে গেছে এবং এটা অসীম গুণোত্তর ধারা। এটা চলবে, এটা চলতে থাকবে, এটা চলতে থাকবে, কোনো থামাথামি নাই, চলতে থাকবে চলতে থাকবে। তো এটা অসীম গুণোত্তর ধারা। এটার প্রথম পদ হচ্ছে, এই দেখেন, ব্র্যাকেটের বাহিরের অংশটা বাহিরেই থাকুক, আমরা এখন যা কথাবার্তা বলবো ব্র্যাকেটের ভিতরের অংশটাকে নিয়ে কথা বলবো। তাহলে প্রথম পদ 0.05, সাধারণ অনুপাত আর এর মান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে 0.1। 0.1 এটা 1-এর চাইতে ছোট, তাহলে আমরা অসীমতক সমষ্টি এখন বের করব। অসীমতক সমষ্টি, কারণ আমাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করার জন্য এখন আমরা অসীমতক সমষ্টি বের করতেছি, এতে করে লব বাই হর আমরা পেয়ে যাব। তো আমার প্রশ্নে কি ছিল? 2.05 পৌনপুনিক, তাহলে এটা কি? 2 প্লাস 0.05 পৌনপুনিক। তো 2 প্লাস এই 0.05 পৌনপুনিক, এটাকেই তো আমরা ধারাতে রূপান্তর করছি। এইটার জন্য আমরা অসীমতক সমষ্টি নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রটা অ্যাপ্লাই করব। একটু বোঝার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীরা, একটু বোঝার চেষ্টা করি। 2.05 পৌনপুনিক,
এটা মানে কি 2 প্লাস 0.05 পৌনপুনিক। 0.05 পৌনপুনিকের জন্যই তো আমরা সূত্রটা প্রয়োগ করতেছি এখন। এটা লিখলাম। তাহলে সামনে 2 প্লাস আর এই অংশের জন্য আমরা সূত্রটা প্রয়োগ করতেছি। এখন আমরা এখানে আমাদের মান বসাই দিব। মান বসাই দিলে অঙ্কটা শেষ হয়ে যাবে। এ হচ্ছে প্রথম পদ 0.05, আর হচ্ছে সাধারণ অনুপাত 0.1। আমরা বসাবো, ক্যালকুলেশন করব। হ্যাঁ, এই যে এ এর মান, আর এর মান ক্যালকুলেশন করি। ওকে ফাইন। ক্যালকুলেশন করে এক পর্যায়ে আমরা এখানে কি দেখতে পেলাম, সেটা হচ্ছে 37/18। এখন 37/18 এটি হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট। তো আমরা এখানের মধ্যে এখানে আপনি চাইলে কিন্তু অঙ্ক থামাই দিতে পারেন, সমস্যা নাই, শেষ, অঙ্ক শেষ। তবে আমরা সাধারণত যেই কাজটা করব, আমরা লবটাকে বড় রাখবো না, আমরা এটাকে প্রয়োজনে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করে ফেলবো। তাও লবটাকে বড় রাখবো না, অর্থাৎ সামনে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ। তবে আপনি চাইলে যদি এখানে অপ্রকৃত ভগ্নাংশ আকারে রেখে দেন, এতে কিন্তু অঙ্কের কোনো ক্ষতি হবে না, আপনি পুরো নাম্বারটাই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তবে সাধারণত যেই কাজটা করা হয় যে অপ্রকৃত ভগ্নাংশ অবস্থাতে না রেখে এটাকে মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করে ফেলা হয়, একটা পূর্ণ সংখ্যা আর তার সাথে প্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখেন 37কে যদি 18 দিয়ে ভাগ করি, আমরা জানি 18 দুগুণে 36, 18 দুগুণে 36 আর থাকে 1, তাহলে সেই 1 উপরে 18 দুগুণে 36 আর 1 যোগ করলে 37। একটা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে সামনে বসবে ভাগফল, নিচে বসবে হর আর উপরে বসবে ভাগশেষ যেটা ছিল। তাহলে 18 দুগুণে 36 আর 1 যোগ করলে 37, এটা তাহলে 2 সমস্ত 18/1। তাহলে এই যে 2 সমস্ত 18/1 আসলো, তাহলে আমরা 2.05 পৌনপুনিক এটিকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করলে পাওয়া যায় 2 সমস্ত 18/1। আমি আপনাকে এখানে একটা জিনিস একটু দেখাইতে চাই। আচ্ছা, 2.05 পৌনপুনিক মানে কি? 2.05555 ডট 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 চলতে থাকবে। দেখেন 37কে যদি 18 দিয়ে ভাগ করা হয়, আমি আপনাদেরকে এটা দেখাই দিতে চাই। হ্যাঁ, 37কে যদি 18 দিয়ে ভাগ করা হয়, এই যে আপনাদেরকে দেখাই, 37কে ভাগ করব 18 দিয়ে, দেখেন রেজাল্ট কি আসছে, 2.05555 চলতেই থাকবে। এখানে কিন্তু 6, এটা আবার কেউ ভুল ভাববেন না। বিষয়টা হচ্ছে যেহেতু এই ক্যালকুলেটরটার মধ্যে এই পর্যন্তই জায়গাটা আছে, কিন্তু এই 5 এর তো শেষ নাই, এই 5 তো চলতেই থাকবে। কিন্তু ক্যালকুলেটর তো আর তো জায়গা নাই, তাকে তো থামানো দরকার। এই জন্য সে 1 যোগ করে থামাইয়া দিছে, যে আর জায়গা নাই, এই জন্য আমরা থেমে গেছি 1 যোগ করে। ঠিক আছে, কিন্তু এটা চলবে 2.05555। ওকে, আচ্ছা, আমরা কিন্তু 37কে 18 দিয়ে ভাগ করে এই রেজাল্টটা পেয়েছি। তাহলে একটু আগে যেই দশমিক, এই যে ভগ্নাংশটা, তাকে আমরা মূলদীয় ভগ্নাংশ যখন প্রকাশ করলাম, ফলাফল কিন্তু একই বের হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা যেভাবে করে বুঝালাম, একদম হুবহু একই সিস্টেমে আমরা বাকি অঙ্কগুলোর সমাধান করে ফেলবো। এই যে আমাদের এখানের মধ্যে আরও যেই প্রশ্নটা আছে, এই যে এখানে মধ্যে বলা হলো মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো, আমরা এইমাত্র এইটার সমাধান করেছি। এখন আমরা এইটার সমাধান করব। 2.31 পৌনপুনিক, 3 এর উপরেও পৌনপুনিক, 1 এর উপরেও পৌনপুনিক। তাহলে এটাকে এখন আমাদের ভাঙা দরকার। তাহলে 2.31 পৌনপুনিক, তাহলে 2.313131 ডট 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 ডট। ওকে, দশমিকের আগে যে 2 আছে তাকে আলাদা করে লিখলাম, আর বাকি অংশটা আলাদা করে লিখলাম। এবার এই বাকি অংশটাকে আমরা একটা ধারাতে রূপান্তর করে ফেলবো। সেটা হচ্ছে পৌনপুনিক এই 2টা অঙ্কের উপরে আছে, তাই না? তাহলে প্রথমে এই 2টা অঙ্ককে একবার লেখার চেষ্টা করব। সবাই একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা যেই কাজটা করব, দশমিকের পরে 2টা অঙ্কের উপরে পৌনপুনিক, তাহলে প্রথমে আমি 2টা অঙ্ক লিখলাম 0.31। এবার আমি পরের বার লিখব, এই যে পরের বার লিখব, এই 31 লিখতে গিয়ে আগের সবাইকে 0, এই 31 লিখতে গিয়ে আগের সবাইকে 0 লিখব, 0.0031। আচ্ছা, এবার আমি পরবর্তী 31-এ যাব। এই যে পরবর্তী 31, এই পরবর্তী 31 লিখতে গিয়ে আগের সবাইকে 0 দিয়ে আমরা লিখব। ঠিক আছে, এইভাবে করে। তো এই ভিতরের ব্র্যাকেটের ভিতরের অংশটা একটি অসীম গুণোত্তর ধারা, যার প্রথম পদ 0.31 আর এর মান বের করতে গিয়ে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা আমরা ভাগ করব। চলেন বাকি অংশটা আমরা এখানে দেখাই। এই যে, তাহলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলাম 0.01, এটা 1 এর চাইতে ছোট। এখন 2.31 এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করার জন্য সূত্রটা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে 2.31 পৌনপুনিক মানে কি, 2 প্লাস
0.31 পৌনপুনিক। 2 প্লাস এই অংশটার জন্য আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করতেছি a/1 - r, কারণ এটা যেহেতু অসীম গুণোত্তর ধারা, এটার অসীমতক সমষ্টি পাওয়া যাবে, এই জন্য আমরা এটার সূত্রটা বসাচ্ছি। তো a এর জায়গাতে a এর মান, r এর জায়গাতে r এর মান ক্যালকুলেশন করব। 2 যোগ উপরে 31 নিচে 99। এইবার আমি একটা কথা একটু বলতে চাই। 2 প্লাস উপরে 31 নিচে 99। দেখেন সবাই একটু খেয়াল করেন। 2 যোগ উপরে 31 নিচে 99, তাহলে 2 এর নিচে মনে মনে 1 আছে। আমরা এখন সাধারণত কি করতাম? আমরা এখন সাধারণত করি যে 1 আর 99 এর লসাগু 99, তাকে লিখি 1 যায় 99 বার, 99 দিয়ে 2 কে গুণ করি, তার সাথে আবার যোগ করব 31, যোগফল এখানে দিয়ে লিখব। তখন দেখা যাবে লবটা বড় হরটা ছোট। এই যে লবটা বড় হরটা ছোট, তখন আমরা তাকে আবার 99 দিয়ে ভাগ করব। লব যখন বড় আসবে, এই যে এই মাত্র আগের অঙ্কটাই তো, লবটা এই ভগ্নাংশটা যখন অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে, কারণ লব বড় হবে, 99 কে 2 দিয়ে গুণ, তার সাথে আবার 31 যোগ, তাহলে লবটা বড় হবে। তাহলে এই ভগ্নাংশটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। সেই তো আবার ঘুরে ফিরে তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে যাব। যখন মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে যাব, 99 দিয়ে ভাগ দিব, কারণ এটা তো ভাগ চিহ্ন, এই যে এটা তো ভাগ চিহ্ন। 99 দিয়ে ভাগ করব, ভাগফলটা সামনে বসবে, ভাগশেষটা উপরে বসবে, 99 নিচে বসবে। তখন ঘুরে ফিরে কি দেখা যাবে জানেন? এত কষ্ট না করে তখন আমরা দেখব যে 2 প্লাস 31/99 একবারে ডাইরেক্ট আমরা লিখে ফেলতে পারি 2 সমস্ত, উপরে 31 নিচে 99। জাস্ট ওই মাঝখানে যোগ চিহ্নটা বাদ, শুধু মাঝখানে যোগ চিহ্নটা বাদ। এই যে এটাই ফলাফল, এটাই ফলাফল। আমি আপনাদেরকে একটু প্রমাণ সহ দেখাইতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদেরকে একটু প্রমাণ সহ দেখাইতে চাই। 99 কে 2 দিয়ে গুণ দিলে কত হবে? 99 কে 2 দিয়ে গুণ করলে কত হবে আমরা এখন দেখাই, চলেন। এই যে 99 কে আমরা গুণ করব 2 দিয়ে, তাহলে 198, তার সাথে যোগ করব 31, তাহলে 229। কত হয়? 229। তাহলে উপরে হবে 229, নিচে হবে 99। এখন 229 কে যদি 99 দিয়ে ভাগ দেন, তাহলে 99 229 এর মধ্যে 2 বার যাবে। 99 229 এর মধ্যে 2 বার যাবে। 2 বার যাওয়ার পরে ভাগশেষ হিসেবে 31 থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, 99 229 এর মধ্যে 2 বার যাবে, 2 বার গেলে 198 হয়। 229 হতে আরো 31 বাকি, ওই 31 ভাগশেষ হিসেবে থাকবে। এটাই ঠিক আছে। তো এই জন্য সহজে আমরা যে কাজটা করবো, জাস্ট মাঝখানে যোগ চিহ্নটা উঠাই দিব, মাঝখানে যোগ চিহ্নটা উঠাই দিব। তাহলে 2 সমস্ত 99 ভাগের 31, এটি হচ্ছে এই যে দশমিক ভগ্নাংশটা রয়েছে, পৌনপুনিকের সংখ্যাটি, তাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করলে এই ফলাফলটি আসে। এরপর আমাদের সামনে আরও একটা সংখ্যা এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 3.042 পৌনপুনিক। এখানে 4 এবং 2 এর উপরে পৌনপুনিক চিহ্ন রয়েছে। তাহলে আমরা এখন একটু আলাদা করে লিখি। 3 মানে দশমিকের আগে 3 প্লাস 0.042 পৌনপুনিক। আর 0.042 পৌনপুনিক মানে কি? 42 বারে বারে পুনরাবৃত্তি ঘটবে, 42। তাহলে 3 প্লাস 0.0424242 ডট 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 ডট। ওকে ফাইন। তা আমরা এখন যেই কাজটা করব, প্রথমবার পৌনপুনিক যেখানে ছিল এই পর্যন্ত আমরা লিখব 0.042। এই যে এটা লিখলাম। এর পরের বার এই 42 লিখতে গিয়ে আগের সবাইকে 0 দিয়ে আমরা লিখব। এর পরের বার এই 42 লিখতে গিয়ে আগের সবাইকে 0 দিয়ে লিখব। বাস, ব্র্যাকেটের ভিতরের অংশটি গুণোত্তর ধারা হয়ে গেছে, অসীম গুণোত্তর ধারা। একই সিস্টেম, আমার মনে হয় এখন আর বোঝানো লাগবে না। প্রথম পদ সাধারণ অনুপাত, এটা 1 এর চেয়ে ছোট, সুতরাং অসীমতক সমষ্টি রয়েছে। এবার আমরা মান বসিয়ে দিলেই ক্যালকুলেশন করলে রেজাল্টটা বের হয়ে যাবে। আর এই যে একদম লাস্টিক একদম সহজ জিনিস, এই যে যোগ চিহ্ন আছে 3 প্লাস 7 ডিভাইডেড বাই 165, প্লাস চিহ্নটা উঠাই দিলাম, 3 সমস্ত 165 ভাগের 7। বাস, এর পরবর্তী অঙ্কটার মধ্যে যাই। এরপর আমাদের সামনে যেই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 5.0403 পৌনপুনিক। 4 এর উপরে পৌনপুনিক, 0 এর উপরে পৌনপুনিক, 3 এর উপরে পৌনপুনিক। এই যে এই 0 এর উপরে পৌনপুনিক, এটা না, হ্যাঁ এটা না, কিন্তু এই 4 এর উপরে পৌনপুনিক, 3 এর উপরে পৌনপুনিক, তাহলে এই দুইটার মাঝখানে যারা আছে তাদের উপরে পৌনপুনিক। তাহলে 403 এটাই বারে বারে পুনরাবৃত্তি ঘটবে। 5.0403 ডট ডট ডট। ওকে ফাইন। একটু আলাদা করে লিখি, হ্যাঁ একটু আলাদা করে লিখি। তাহলে আমরা বলতে পারি যে 5 প্লাস 0.0403, মানে এই যে পৌনপুনিকটা প্রথম যেখানে শেষ হয়েছে, এই যে এখানে, তাই না, প্রথম যেখানে শেষ হয়েছে, তাহলে 0.0403। এবার দ্বিতীয়বার যেখানে শেষ হয়েছে, এই যে দ্বিতীয়বার যেখানে,
আগের সবাইকে 0 দিব, 0.0000403। এবার পরবর্তী যেই এটা লিখতে গিয়ে আগের সবাইকে 0 দিয়ে লিখব 0.000000403। ওকে ফাইন, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। শুধু শুধু আর এই সব কিছু আর বলার দরকার নাই, এগুলা একদম হুবহু আগের অঙ্কগুলোর মতোই। তাহলে আমরা এখানের মধ্যে এ এর মান আসলো, আর এর মান দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব, আমরা আর এর মান পেলাম, এটা 1 এর চাইতে ছোট, অসীমতক সমষ্টি আমরা পেয়ে গেছি। তো 5.0403 এদের উপরে পৌনঃপুনিক চিহ্ন রয়েছে। আমরা যদি মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে যাই, এই হচ্ছে তার ফলাফল। একদম শেষে এসে যোগ চিহ্নটা উঠাই দিলাম, 5 সমস্ত 9990 ভাগের 403 ভাগ। তাহলে এটি হচ্ছে মূলদীয় ভগ্নাংশ। আমরা যদি এটাকে ক্যালকুলেটর দিয়ে ক্লিক করি, ক্যালকুলেটরে রেজাল্ট হিসাবে এটাই পাবো, আমরা এটাই পাবো। দেখেন সবাই 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 দেখেন, আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে ক্যালকুলেটরটা নিলাম। তাহলে আমরা ক্যালকুলেটরের মধ্যে 9990কে গুণ করব 5 দিয়ে, তার সাথে যোগ করব 403, কারণ আমরা এটাকে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম। ভাগ করতে হবে যে আমাদেরকে, হ্যাঁ, এটাকে আমরা মিশ্র থেকে অপ্রকৃত রূপান্তর করলাম। 50,353 আসছে। কত আসছে? 50,353। এই যে 50,353 আসলো, এটাকে যদি আমরা ভাগ করি 9,990 দ্বারা, 9,990 দ্বারা, আপনারা সবাই একটু খেয়াল করেন কিন্তু এখন কি ঘটে। এটাকে আমি মিশ্রতে ছিল, তাকে অপ্রকৃত বানাইলাম। 50,353 ভাগ 9,990। এখন আমি 50,353কে যদি 9,990 দিয়ে ভাগ দেই, 50,000 কত? 50,353, 50,353 তাকে যদি আমি ভাগ দেই 9,990 দিয়ে, এই যে এই মিশ্র থেকে যখন অপ্রকৃত বানাই তখন এটা হয়। এখন 50,353কে যদি 9,990 দিয়ে ভাগ দেই, দেখেন রেজাল্টটা কি আসে। দিলাম সমান চিহ্ন, এই যে এই যে এই যে এই যে সমান চিহ্ন দিলাম। 5.0403 চলছে চলবে, চলছে চলবে, এটার কোনো শেষ হবে না। তাহলে এইটাই কি এটা ছিল না? 5.0403 আচ্ছা, তাহলে এই দশমিক ভগ্নাংশটাকে আমরা মূলদীয় ভগ্নাংশ অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করে দিলাম, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা প্রশ্নগুলোর সমাধান করলাম, এখন আপনাদেরকে এখানের মধ্যে প্র্যাকটিস করার জন্য প্রশ্ন দেওয়া হয়েছে। যে প্র্যাকটিস করার জন্য প্রশ্ন দেওয়া হয়েছে, আশা করব অবশ্যই আপনারা সবাই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো এই প্রশ্নগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া রয়েছে। শিক্ষার্থীরা যখনই প্র্যাকটিস করতে যাইবে, তার যদি প্রয়োজন মনে হয় যে এই মুহূর্তে আমি এই অঙ্কটা বুঝতেছি না বা কঠিন লাগতেছে, একটু কনফিউশন তৈরি হয়েছে, পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।